শুভ সকাল বন্ধুরা, নতুন সকাল নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে আজকের দিনটা শুরু হয়েছে। এই যে দেখো, দান করলাম, মানে সূর্যের বউয়ের জন্য চাইতে এসছে। তো যাই হোক, এইভাবেই দিনটা আজকে শুরু হলো। দেখো, আমার পুজো হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের দিনটা শুরু করলাম গিয়ে দান দেওয়া থেকে, তাই না? মানে সূর্যের বউ হচ্ছে, তো ওরা মানত করেছে, যার জন্য বাড়িতে চাইতে এসেছিলো। তো যার জন্য দিলাম একটু চাল, আলু আর টাকা। যাই হোক, যেটা কি বলে যেন, দক্ষিণা বা অন্নদান, যাই হোক কী যা বলে আমি জানি না ঠিকঠাক। তো দিলাম, তারপরে পুজো করলাম। পুজো করে এসে এখন তোমাদের সামনে আসলাম। এখন থেকে ব্লগটা শুরু করলাম, অলরেডি শুরু করে দিয়েছি। তো চলো সাথে থেকো। আর বিছানা আমার কিচ্ছু গোছানো হয়নি, দেখতে পাচ্ছ? দেখো বিছানার অবস্থা। কারণ সৃজা আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, তো যার জন্য বিছানা গোছানো হয়নি। বিছানা গোছাবো, তারপরে কি আজকে কী রান্না হবে সবটা তোমাদেরকে দেখাবো। চলো সাথে থেকো। আর হ্যাঁ, চলো উপরে যাই। আজকে দেখো দিনটা কত ভালো করেছে। এই যে দেখো উপরে, দেখছো দিনটা কত ভালো করেছে। খুব সুন্দর একটা দিন করেছে। খুব তাড়াতাড়ি রৌদ্র উঠে গেছে। সকাল সকাল সূর্য উদয় হলে, সূর্য তো উদয় হয়, কিন্তু রৌদ্রটা করলে না খুব ভালো লাগে, ফ্রেশ লাগে। আর এই দেখো কাপড় কেচে কাজের দিদি মেলে দিয়েছে। আজকে খুব সুন্দর করে কাপড়গুলো শুকিয়ে যাবে। এই দেখো পায়রাগুলো, ঠিক আছে? পায়রাগুলো দিন ফ্রেশ করলে পায়রাগুলো খুব সুন্দর করে মানে ওরা নিজেদের মতো থাকে, খেলে উড়ে বেড়ায়। দেখো কত সুন্দর লাগছে। দিন খারাপ করলে সবার মন খারাপ, তাই না? এগুলো এখানে দেবো না, এখানে দিলে এই মজা না পড়লে না সন্ধ্যাবেলা আমি থাকতে পারি না, যার জন্য মজা আমার খুব দরকার। এটা হলো সিজার। এখানে দেখতে পাচ্ছ কতগুলো বয়াম আজকে ধুতে বললাম, তো ধুয়ে রেখেছে এখানে। আমি এগুলো গোছ গাছ করবো। আর এই দিকে দেখো বাসন মেজে রেখেছে সব, এগুলো গোছ গাছ। আজকে অল্প বাসন ছিল, তো এগুলো গোছ গাছ করতে হবে। বিছানা গুছানো কমপ্লিট, একদম পুরো টিপটপ করে বিছানা গুছিয়ে নিয়েছি। এবার যাবো গিয়ে রান্না করতে। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, বিছানা গুছানো কমপ্লিট, ঠিক আছে? সৃজার জন্য উপরে ছাদে বালতিতে করে জল দিয়ে দিয়েছি। ওই বাড়িতে আছে, আসলে স্নান করাবো ওকে, কারণ আজকে রৌদ্রটা খুব ভালো করেছে। আর আজকে কি রান্না হবে জানো? ইয়ামি টেস্টি রান্না হবে। তো চলো কি রান্না হচ্ছে, আশা করি তোমরা অনুমান করে নিয়েছো। চলো তবুও তোমাদেরকে দেখাবো। দেখো টেস্টি ইয়ামি কি বলো তো, মাটন। আজকে মাটন রান্না হবে। যাই হোক চলো, মাংসটা ধুবো এখন, ঠিক আছে? মাংস ধোয়া কমপ্লিট। এইখানে দেখো পেঁয়াজ, রসুন, গোটা রসুন, তেজপাতা রেখেছি কেটে। এখন গিয়ে মশলা করবো। তো বন্ধুরা, এখন বাজে গিয়ে 1:30। দেখতে পাচ্ছ আমি কানের মধ্যে কি লেপটেছি? হ্যাঁ, স্কার্ফটা কেন বলো তো? কারণ রান্নাঘরে মানে রান্না করছি না, এত ঠান্ডা লাগছে। আর আমাদের দিকটা না বেশি ঠান্ডা, মানে রৌদ্রটা এখন আমাদের জাস্ট এই সাইডে এসছে। সারাটা দিন বেশিরভাগই বলতে পারো একদম রৌদ্র ছাড়া থাকে, যার জন্য আমাদের এদিকে না ঠান্ডাটা বেশি করে মেঝেতে। নিচে মানে ছাদে গেলে তো রৌদ্র পড়বেই। তো যাই হোক, যার জন্য দেখো কানের মধ্যে এটা দিয়েছি। চাদর নিয়ে কি আর ঘোরাঘুরি করবো, তো
তো কানের মধ্যে একটু দিয়েছি, আর এটা পরে না বেশ আরাম লাগছে, মানে এটা কানে দিয়ে বেশ আরাম লাগছে, রান্না করতে সুবিধা হচ্ছে, আমার ঠান্ডা ঠান্ডা লাগছে না। তো যাই হোক, রান্নাটা বলতে কষছি এখন, ঠিক আছে? তো কিছুক্ষণের মধ্যে রান্নাও হয়ে যাবে, আর আমার বড় হয়তো কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে, বর সৃজা সব ওখানে আছে, আসবে। দেখো মাংস কষছি, বুঝতে পারছেন? এখন জাস্ট কষি, ফাইনাল লুক তোমাদেরকে পরে দেখাবো যখন রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো কেটেছি গিয়ে গাজর, বিট, শসা, স্যালাড। কে খাবে বলো তো? এই মানুষটা খাবে। হ্যাঁ, দেখো কি সুন্দর কালারটা, দেখতে পাচ্ছ? একদম মাংস হয়ে গেছে, এখন গিয়ে নামাবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এখন বাজে গিয়ে তোমরা পেছনে ঘড়িটা দেখো, 3:10, ঠিক আছে? তো খাওয়া দাওয়া অনেকক্ষণে কমপ্লিট হয়েছে, সব গোছ গাছ করে ফাইনালি আমি ঘরে চলে এসেছি। আর দেখো দরজাটা এড়িয়ে দিয়েছি, কারণ কিছুক্ষণ ঘরে থাকবো। ঘরে থাকবো বলতে এই যে একটু বিছানায় বসবো। আর দেখো আমাকে এত ঠান্ডা লাগছে যে আমি 3টার সময়, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, পায়ে মজা টজা পরে সব কমপ্লিট। কেন ঠান্ডা, মানে জানি না কেন ঘরে আমার প্রচুর ঠান্ডা লাগছে, তো যার জন্য মজাটা পরে নিই। তো মজা টজা সব পরে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি পরে। আর মনে এখন স্কুল থেকে আসেনি, সৃজা রানী আজকে এই বাড়িতে খেলোই না, ওই বাড়িতেই আছে, তো ওখানে নাকি স্নান করে খেয়ে নিয়েছে। তো যাই হোক, যেখানে থাক খেয়ে নিলেই হলো। আর ওখানে হয়তো ঘুমিয়ে গেছে, আমার বর এখনই খেয়ে গেল মেশিনে, ঠিক আছে? তো চলো সাথে থেকো। দেখতে পাচ্ছ মজা টজা পরে কমপ্লিট। আসলে কি আসলে দিনটা ভালো করেছে রৌদ্র, কিন্তু তবুও জানি না কেন আমার খুব ঠান্ডা করছে পায়ে। আর দেখো মেঝেতে এটা পেতে দিয়েছি যাতে হাঁটতে গেলে সুবিধা হয়, মানে ঠান্ডা না লাগে। এই মেঝেতে না খুব ঠান্ডা করছে এখানে, যার জন্য এটা পেতে দিয়েছি। আর এদিকে এটা, ওইদিকে ওটা। কি ঘটনা ঘটলো দেখো, মানে কিছুদিন আগে ঠিক ছিল, এখন গিয়ে বিগড়ে গেল। এখন সন্ধ্যা দিয়ে আসলাম, তো ভাবলাম যে একটু ওই আইব্রো করার মেশিনটা চার্জ করব, ঠিক আছে? কি ব্যাপারটা হয়েছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। মানে কিছুদিন আগে চার্জ করছিলাম, ঠিক আছে, তখন ভালো ছিল, চার্জ হচ্ছিল। আর এখন দেখছি কি যেন, মানে বুঝতেই পারছি না ব্যাপারটা কি হলো। হঠাৎ করে দেখছি যে যে জায়গাটা দিয়ে চার্জ করছিলাম সেই জায়গাটা এখন দেখছি বড় হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, না দেখালে বুঝতে পারবে না। দেখো সন্ধ্যা দিয়ে আসলাম, ভাবলাম একটু চার্জ করব, এটা চার্জ করে রাখি, তাহলে কোনো সময় হুট করে বের করে ব্লু প্লাগটা করতে পারবো। কি ব্যাপারটা হলো যে এই যে দেখো, এই যে ফুটোটা আছে না, এই ফুটোটা, ঠিক আছে, এই ফুটোটাতে চার্জ করছি, মানে এই যে চার্জার, এটা ঢুকে চার্জ করব। কিন্তু কি বলো তো, আগে এটা দিয়েই চার্জ করেছি, হচ্ছিল, এখন দেখছি ফুটোটা বড় হয়ে যাচ্ছে, চার্জ হচ্ছে না, দেখো বের হয়ে যাচ্ছে, এই যে বুঝছো, লুজ লুজ বের হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি আমি বুঝলাম না ঠিক, কি হলো হঠাৎ করে। তো কি করব বুঝতে পারছি না, নতুন চার্জার কিনে আনতে হবে না কি। ও ধুর বাবা, ভালো লাগে না, বিরক্ত লাগে, মানে একটা দারুণ ফ্যাসাদে পড়ে গেলাম। চলো দেখি কোনো উপায় করতে হবে। এই অন্য একটা মোবাইল চার্জারে কোডে ঢুকে এটা চার্জ করতাম, কিন্তু কি জানি কি হয়ে গেল, বুঝতে পারছি না ব্যাপারটা হলো কি। এটা তো ঠিক ছিল, এটা তো চার্জ করছিলাম, এটা কি পাল্টাপাল্টি হয়ে গেল, কি ব্যাপার বুঝতে পারছি না। হঠাৎ করে এটাতে মানে সেট হচ্ছে না কেন, বড় হয়ে যাচ্ছে ফুটোটা, কি হলো রে বাবা, ধুর। মন যাবে গিয়ে টিউশনি পড়তে, ওর জন্য দেখো পুরো একদম প্যাকিং ফ্যাকিং করছে, ওই ওই ঘরে যাবে পড়তে। তো যার জন্য দেখো ওই বই বের করেছে, ব্যাগ। এই যে কটার সময় আসবে পড়াতে মন? 6:30। 6:30 আসবে, 6:30 বেজেই গেছে অলরেডি, বেশি বাজে। এই যে দেখো বন্ধুরা, নতুন একটা চেয়ার নিয়ে আসলো কিনে, দেখতে পাচ্ছ কালারটা এখানে খুব সুন্দর লাগছে এমনি দেখতে কালারটা। এখানে একটু লাইভ দেখাচ্ছে, যাই হোক দেখো নতুন চেয়ারটা দেখো, একটা আলাদা টাইপের ইউনিক টাইপের ডিজাইনটা, দেখতে পাচ্ছ, সোফার মতো ডিজাইন। বেশ চেয়ারটা বড় সড়ো।
তিনটা নিয়েছে, একটা আজকে এসছে, কালকে দুটো নিয়ে আসবে। নিয়ে যাবো নিয়ে যাবো। দেখো চেয়ারটাতে বসে পড়লাম, খুব সুন্দর চেয়ারটা, দেখো বেশ বড় সড়ো, এই যে অরিজিনাল কালারটা দেখা যাচ্ছে, দারুণ আছে চেয়ারটা, কালারটাও সুন্দর আর বেশ একদম ভালো করে বসা আছে। নতুন জিনিস না, একটু প্রিয় তো হবেই, তাই না? মনে হচ্ছে কি কোনোদিন চেয়ারে বসেই নিজেই ভাব না, অ্যাকচুয়ালি এটা ইউনিক টাইপের তো, আর নতুন জিনিস না বেশ ভালো লাগলো, যার জন্য তোমাদেরকে তো দেখাবোই, না ডেইলি ব্লগে তোমাদেরকে তো দেখাবোই। তো চলো, এই যে দেখো, এবার কালারটা ভালো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো এখানে নিয়ে এসেছি গিয়ে মেরি বিস্কিট, এই যে দেখো মেঘ খুলেও দিয়েছে, এখন গিয়ে বয়ামে ভরবো। আর এখানে নিয়ে এসেছি গিয়ে জনসন বেবি, এই যে মন খাবে, শ্রীজা খাবে একটা, শ্রীজা বয়ামে ভরতে হবে। খাবা তুমি শ্রীজা? না। আর এই দেখো মুনকে দেখো, মুন দেখো এই নতুন চেয়ারটা পেয়ে, ওই নতুন মানে বাচ্চা মানুষ তো, নতুন কিছু দেখলে ওটাতেই থাকবে। না না, নাটক করছে, নাটক দেখছি, আরে দেখ সব কিছু বালিশ টালিশ দিয়ে সব। বন্ধুরা গত রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি, তো যার জন্য এখন আসলাম তোমাদের সামনে, কারণ জানো তো রাত্রেবেলা না কি হয়, খাওয়া দাওয়া করতে মানে সব গোছগাছ করতে ঘরে এসে দেখি মশারি টাঙানো সব কমপ্লিট, তো ভাবি যে ওই ইসের মধ্যে অত গ্যাঞ্জামের মধ্যে তোমাদের সামনে আর আসবো না, তো সকালেই ভিডিওটা শেষ করব। তো যাই হোক দেখো একটু শাড়ি পরে এসেছিলাম গিয়ে এই শর্ট ভিডিও করতে। তো যাই হোক ফেসবুক পেজে শর্ট ভিডিও আমি আপলোড করি, ইনস্টাগ্রামে দিই, তোমরা চাইলে যারা, হ্যাঁ যাচ্ছি, তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই দেখতে পারো, ফেসবুক পেজ সনকাস লাইফস্টাইল বলে আছে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, এখন এখান থেকে গিয়ে রান্নাবান্না করবো। দেখো শ্রীজারা নেই, ভোজ খাবা? তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ, যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো, প্লিজ পাশে থেকো। চলো টাটা।